ভালো কিন্তু অফরোডিং রাস্তা। আমরা মিরিক লেক থেকে যে পশুপতিনগরের রাস্তা এবার বেরাবো। ওয়াও, দেখো কি সুন্দর লাগছে। দেখো, এই হচ্ছে গিয়ে ওয়েলকাম টু নেপাল। भांसा लेना है। এবার হচ্ছে গিয়ে এই নেপাল বর্ডার দিয়ে তোমরা যখন ঢুকবে, ঢোকার সঙ্গে তোমাদের হয়তো একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে তোমাদের যে কারেন্সি নেপাল। ও হো হো হো, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা, সেই লাগছে। কিন্তু নিচ থেকে রাস্তা উঠে এসছে, আর এইদিকে দেখো জাস্ট পাহাড়গুলো দেখো, জাস্ট অসাম লাগছে কিন্তু পুরো। সেই লাগছে, জাস্ট অসাম ভিউ কিন্তু। আমরা এখন কিন্তু রয়েছি মিরিক লেকের সামনে, আর মিরিক লেকের ভিউটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। তো তোমাদের মিরিক লেক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো আমরা এখন এটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাই। নামো নামো। হ্যাঁ, এদিক দিয়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। দেখো, ভালো কিন্তু অফরোডিং রাস্তা। আমরা মিরিক লেক থেকে যে পশুপতিনগরের রাস্তা এবার বেরাবো, তার জন্য ভিতরের রাস্তা চুজ করেছি, কিন্তু সেই রাস্তা কিন্তু পুরো ভালো কিন্তু অফরোডিং রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা। ক্যাপ্টেনের জন্য ওয়েট করি, ক্যাপ্টেন আসুক তারপরে। কই কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না তো।
জিজ্ঞাসা করে তুলে দিবি। পশুপতি ফটো কি দেখতে যাবেন? এটাই বলছিলাম ওই আচ্ছা 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 দেখবি এই চড়াইটা দেখতে হতো না, যদি আমরা ওই রাস্তা না এই রাস্তাটাই তুমি অতিরিক্ত বেশি বোঝো। হ্যাঁ তাই তো, যেটা এটা এটা এই এইটা এটা 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 কোথা থেকে আসছে? এটা হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা এখন পশুপতি ফটকের রাস্তায় ঢুকে পড়লাম, আর দেখলে কতটা অফ রোডিং করে আসলাম মিরিক লেকের ওখান থেকে। আর এখন আমরা চলে যাব নেপাল বর্ডার। নেপাল বর্ডারে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই অবশ্যই শেয়ার করব। আর দেখো রাস্তাটা কতটা নিচু, কতটা ডাউনে চলে গেছে রাস্তাটা। পশুপতি ফটকের সামনে যাব, আর ওখান থেকে পারমিশন করিয়ে নেব ভানসার অফিস থেকে। পারমিশন করিয়ে আমরা কিন্তু নেপালে ঢুকে যাব। আর রাস্তায় যেতে যেতে এত চা বাগান, যে চা বাগানের স্মেলে মানে হচ্ছে কি হেভি লাগছে, হেভি সুন্দর সুন্দর স্মেল, চা বাগানের চায়ের যে স্মেল, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আর রাস্তা তো পুরো বলতে হবে খুবই সুন্দর রাস্তা। তবে টার্ন আর হচ্ছে কি চড়াই উতরাইগুলো সেগুলো কিন্তু খুবই হচ্ছে কি ভয়ানক। তা সুতরাং একটুখানি সাবধানতা অবলম্বন করে চালাতে হচ্ছে। আর এই দেখো খালি চা বাগান আর চা বাগান, চা আর চা, এত সুন্দর স্মেল বেরোচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্মেল। পশুপতি ফটক কিন্তু আর 9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। দেখো এখান থেকে পশুপতি কিন্তু আর 3 কিলোমিটার মাত্র বাকি আছে। আর 3 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই সুন্দর, আর চড়াই উতরাই কিন্তু প্রচুর রয়েছে। আর বাড়িগুলো দেখো জাস্ট পাহাড়ের, খুব সুন্দর লাগছে। আর পাহাড়ের চারিপাশে দেখো এই যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, এই ফুলগুলো কিন্তু আরো ভালো লাগছে দেখতে। ওয়াও দেখো কি সুন্দর লাগছে, দেখো ওহো রাস্তাটা দেখো জাস্ট অসাম লাগছে, অসাম লাগছে। দেখো আমরা কিন্তু নেপালে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢুকতে চলেছি। আর কত কি না বললো, কি হলো, কি করতে হলো, সব কিছু তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তোমরা কিন্তু দেখলে কিন্তু তথ্য জানতে পারবে যে কীভাবে কি করতে হবে না করতে হবে। তো যারা বাইক রাইড করে আসবে তাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা হবে। তাই বারবার করে বলছি ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে।
এখন আমরা নেপালে রয়েছি, কিছুক্ষণ পর আবার বেঙ্গলে ঢুকবো। বেঙ্গল নেপাল, বেঙ্গল নেপাল এরকম করে করে চলছে রাস্তাটা। কারণ পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা, কোনো সময় এদিক গেছে, কোনো সময় ওদিক গেছে। আর তোমরা আমার ম্যাপটা দেখো, যে কালো বর্ডারটা রয়েছে, ঠিক আছে, এই কালো বর্ডারটা আমি তোমাদের দেখাচ্ছি, দাও হাত দিয়ে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, বিশাল চড়াই রাস্তা। এই যে তোমরা যে কালো বর্ডারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই কালো বর্ডারটা কিন্তু মানে নেপাল আর ইন্ডিয়া হচ্ছে গিয়ে সীমান্ত। তা সেখানে হচ্ছে গিয়ে রাস্তা তো আর সোজা যায় না, এঁকে বেঁকে গেছে পাহাড়ের রাস্তা। তাই হচ্ছে কি কোনো সময় নেপাল, কোনো সময় বেঙ্গল, কোনো সময় নেপাল, কোনো সময় বেঙ্গলে ঢুকে যাচ্ছি। এবার আমরা এখান থেকে পারমিশন করিয়ে নেবো। নামো, এই তো খান স্যার, জিজ্ঞেস করো। যেখানে বাইকটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সাইড, সেখান থেকে পারমিশন করলাম। এবার নেপাল যাব, নেপালে ভানসার অফিসে গিয়ে নেপাল থেকে পারমিশন নিতে হবে। আর এই দেখো আমরা কিন্তু নেপালে ঢুকে যাচ্ছি বর্ডার দিয়ে। এই হচ্ছে গিয়ে ওয়েলকাম টু নেপাল। এবার হচ্ছে গিয়ে আমরা নেপালে গিয়ে নেপালে পারমিশন করাবো। बाइक जा सकते हैं, भानसर लेना है। ऊपर जाना पड़ेगा। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে কিন্তু নেপাল বর্ডারে ঢুকে, নেপালের গেট দিয়ে ঢুকে ডান দিকে পড়বে দেখবে ভানসার অফিস। ভানসার অফিস থেকে কিন্তু ভানসার করিয়ে নিয়েছি। এই যে আমার পেপার দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার আমরা বেরিয়ে যাই। আমাদের উদ্দেশ্য এখন পশুপতিনগর পার করে এখন হচ্ছে গিয়ে চলে যাব কান্নামের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। আমরা কিন্তু ইন্ডিয়া নেপাল বর্ডার দিয়ে ঢুকে এই তোমার হচ্ছে কি ডান দিকে দেখো, এটা হচ্ছে কি ভানসার অফিস। আর এখান থেকে কিন্তু পারমিশন করে নিয়েছি 3 দিনের জন্য। চলে আর বলছি যে এখানে যে নেপালি লোক আর বলছি যে কী বলতো, এখানে তো হোয়াটসঅ্যাপ নেট আছে, আর যাই হোক, এবার হচ্ছে গিয়ে এই নেপাল বর্ডার দিয়ে তোমরা যখন ঢুকবে, ঢোকার সঙ্গে তোমাদের হয়তো একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে তোমাদের যে কারেন্সি নেপাল অ্যাকসেপ্ট করবে কি। তো আমি তোমাদের তথ্য বলে রাখি যে 100, 200, 500 টাকা এগুলো কিন্তু নেপালে কিন্তু চলে। সুতরাং কারেন্সি নিয়ে কোনো ভয় নেই তোমাদের, কারেন্সি ঠিক চলে যাবে। আর আরেকটা কথা যে সিমের ব্যাপারে, সিম হচ্ছে গিয়ে কিন্তু নেপালেও কিন্তু হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় টাওয়ার থাকে, আর নয়তো নেপালি একটা সিম তোমাদের তুলে নিতে হবে। এইখানেই মানে রোড পারমিট মনে হয়, হোটেল তো রোড পারমিট আগে না না এখানে মনে হয়, না না ও তো হোটেল লেখা আছে। কোথায় রোড পারমিট
আচ্ছা, নেপাল বর্ডার দিয়ে তোমরা ঢুকে ডান হাতে যেমন ভানসার কাটাবে, তারপরে কিন্তু তোমাদের কিছুটা এগিয়ে এই যে হয়ে গেছে করে গিয়ে এই অফিস থেকে তোমাদের কিন্তু রোড পারমিট করে নিতে হবে বাইকের বা গাড়ির, যাই হোক। করার পরে সোজা চলে যাবে তোমরা নেপালের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য।